নমস্কার, আমার নাম অনুষ্কা দাস। আমি ত্রিবেণী গার্লস হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। 80তম স্বাধীনতা উপলক্ষে ইডিএনসির পক্ষ থেকে আয়োজিত সার্বিক কম্পিটিশনে আমি অংশগ্রহণ করছি। আজকের বিষয় হচ্ছে আমাদের বিদ্যালয়। যে কোনো মানুষের শৈশবের দ্বিতীয় গৃহই হচ্ছে তার বিদ্যালয়। সেই বিদ্যালয় থেকে ডানা মেলতে শেখে। তার স্বপ্নের শুরু হয় তার বিদ্যালয় থেকে। আমার বিদ্যালয় অবস্থিত হুগলির ত্রিবেণীতে সুন্দর ও মনোরম পরিবেশে। এটি স্থাপিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। আমার বিদ্যালয়কে ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে আমার বন্ধুত্ব। আমার সব বন্ধুরাই আমাকে খুব আপন করে কাছে টেনে নেয়। কোনো বিপদে পড়লে আমাকে সাহায্য করে এবং কোনো পড়াশোনা বুঝতে অসুবিধা হলে আমাকে সেটি ভালো করে বুঝিয়ে দেয়। তাদের এই পারস্পরিক ভালোবাসা ও বন্ধনই আমার কাছে আমার বিদ্যালয়কে আরও বিশেষ করে তোলে। তাছাড়া আমার বিদ্যালয়ে রয়েছে 30 জন শিক্ষিকা। তার মধ্যে আমার প্রিয় শিক্ষিকাই হচ্ছে আমার ইংলিশ টিচার। সব শিক্ষিকাই আমাদের সব ছাত্রীকে সমানভাবে ভালোবাসে এবং স্নেহ করে, কাছে টেনে নেয়। কিন্তু তার মধ্যেও আমার ইংলিশ টিচারকে এত ভালো লাগার একটি কারণ হলো তার হৃদয়টি খুবই নরম। উপর থেকে তাকে প্রথমে দেখলে মনে হতে পারে যে তিনি খুব গম্ভীর বা রাগী, কিন্তু আসলে তিনি তা নয়। তার গম্ভীরতা বা রাগী সবই আমাদের কল্যাণের জন্য ও ভালোর জন্য। তিনি আমাদের সবাইকে খুব স্নেহ করে। শিক্ষিকাদের এই ভালোবাসা আমার কাছে স্কুলকে আরও ভালো লাগার একটি কারণ। এই কারণেই আমি আমার স্কুলকে এতটা ভালোবেসে ফেলেছি, তাদের পারস্পরিক ভালোবাসার জন্য। আমাদের স্কুলে রয়েছে ল্যাবরেটরি ও লাইব্রেরি, যার ফলে আমরা ছোটো ছোটো যে কোনো তথ্য সংগ্রহের জন্য লাইব্রেরিতে যেতে পারি। লাইব্রেরিটি হয়তো অতটা বড় নয়, কিন্তু তা বলে তার মধ্যে রয়েছে অনেক ধরনের বই, গল্পের বই, ঠাকুমার ঝুলি, নানা ধরনের উপন্যাস, জীবনী ইত্যাদি। জীবনীগুলি পড়ে আমরা শিখতে পারি কী করে সত্যের পথে এগোতে হয়, কী করে মহান ব্যক্তিরা সত্যের পথে এগিয়ে জয়ী হয়ে গেছে আজকের জীবনে। আমরা সেই পথে এগোলে আমরাও জয়ী হতে পারবো, এটি আমরা বুঝতে পেরেছি জীবনীগুলো পড়েই। নানা ধরনের পাঠ্য বই সেখান থেকে সংগ্রহ করে আমরা নানা ধরনের মূল্যবোধ শিখতে পারি। শ্রেণী পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা তার বাইরে বেরিয়েও নানা ধরনের বই পড়তে পারি, যার সাহায্যে আমরা নানা ধরনের জ্ঞান অর্জন করি। নানা বিষয়ের ওপর আরও তথ্য সংগ্রহ হয়ে যায় আমাদের মস্তিষ্কে। তাছাড়া আমাদের বিদ্যালয়ে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, নানা ধরনের প্রতিযোগিতা হয়, তার মধ্যে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। ব্যক্তিগতভাবে আমি নাচে খুব ভালোবাসি, সেই কারণে আমি প্রত্যেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকি। কোনো মেয়ে যদি নাচ বা গানে রুচি থাকে কিন্তু তার পারিবারিক কারণে যদি সে অংশগ্রহণ করতে না পারে, তাহলে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা অভিভাবক সভা ডেকে তাদেরকে বোঝায় সব মানুষের রুচি একটা জিনিসে থাকতে পারে না, নানান বিষয়ে নানান মানুষের রুচি থাকে। এই কারণে সব রুচি অনুযায়ী সবাইকে নানান ধরনের বিষয়ে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এর ফলে তারাও তার রুচি অনুযায়ী নানা ধরনের বিষয়ে অংশগ্রহণ করে। আমাদের বিদ্যালয়ে নানা ধরনের অভিজ্ঞতা আমার রয়েছে, তার মধ্যে একটি বন্ধুর সাথে গড়ে তোলা অভিজ্ঞতা হচ্ছে একটি প্রতিযোগিতা। স্থানীয় বিদ্যালয়গুলি নিয়ে একটি প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়েছিল, সেখানে আমাদের বিদ্যালয় সক্রিয়ভাবে অনুষ্ঠান করেছিল। এই অনুষ্ঠানে প্রথমে দিকে একটু ভয় করলেও পরে আমাদের শিক্ষিকার সহানুভূতি দিয়েছিল এবং বলেছিল যে যাই হোক সত্যের পথে চলে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা অনেক অনুশীলন করেছিলাম এই নৃত্য প্রতিযোগিতাটির জন্য। তারপরে যখন বিচারকরা আমাদের জয়ী করে আমরা খুবই খুশি হই এবং সারা রাস্তায় হই হুল্লোড় করতে করতে আসি। সেই সবই হয়েছে আমাদের শিক্ষিকার জন্য। আমাদের শিক্ষিকা আমাদের বুঝিয়েছিল যে ভয় না পেয়ে কোনো কাজে এগিয়ে যেতে হয়, কীভাবে কোনো কাজ করতে হয়। তাছাড়া এইসবের পাশাপাশি আমার বিদ্যালয়ে শিখিয়েছে যে কীভাবে পরিবেশকে বাঁচাতে হয়, কীভাবে নতুন গাছপালা লাগিয়ে পরিবেশের নতুন একটি পথে এগিয়ে যেতে হয়, পরিবেশকে কীভাবে বাঁচাতে হয়, কীভাবে ভালোবাসতে হয় সবই। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে আমাদের স্কুল থেকে রোপণ করার উদ্দেশ্যে একটি ছোট্ট অনুষ্ঠান করা হয় এবং সবাইকে বৃক্ষ বিতরণ করা হয়। সবাই একটি করে বৃক্ষ বা দুটো করে বৃক্ষ নিজের গৃহে নিয়ে যায় এবং সেগুলো রোপণ করে। পরের বছর সেই নির্দিষ্ট দিনেই সেগুলিকে দেখে পুরস্কার বিতরণের অনুষ্ঠানও করা হয়। এবং তার পাশাপাশি আমার বিদ্যালয় আমাকে শিখিয়েছে পড়াশোনা ও এগিয়ে যাওয়া। এই সবার পাশাপাশি কীভাবে মানুষের সম্মান করতে হয়, অর্থাৎ মূল্যবোধ, কীভাবে মানুষের সম্মান করতে হয়, গরিব ধনী নির্বিশেষে সবাইকে আপন করে কাছে টেনে নিতে হয়। কারণ বিপদে পড়লে প্রথমে কারোর ওপরই অপবাদ দেওয়াটি উচিত নয়, দুপক্ষের কথা শুনে তারপরে একটি নির্দিষ্ট বিচারণে পৌঁছানো উচিত। কীভাবে মানুষকে সম্মান করতে হয় এবং কীভাবে সত্যের পথে এগিয়ে যেতে হয়।
আমি বড় হয়ে সাফল্য অর্জন করে একটি ভালো মানুষ হতে চাই এবং আমার বিদ্যালয়ের নাম আরও উজ্জ্বল করতে চাই। নমস্কার।